ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেলস ট্রিপ। আমি মৌশালী, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এবারে আমাদের গন্তব্য আছে সিকিম নিয়ে। এখানে থাকবে সাউথ এবং ওয়েস্ট সিকিম। এর মধ্যে আপনারা কিছু পপুলার প্লেস দেখবেন আর কিছু অফবিট প্লেসও দেখতে পাবেন। এবারের আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে 8:35-এ ছেড়েছে এবং এখন দক্ষিণেশ্বরে ঢুকছে 8:50। দক্ষিণেশ্বর স্টেশনটাই আমাদের কাছে হওয়ার কারণে এবারে শিয়ালদা না গিয়ে আমরা দক্ষিণেশ্বর থেকেই ট্রেন ধরি। আমাদের নিয়ে ট্রেন জল জঙ্গল সাঁকো পেরিয়ে দৌড়াতে শুরু করলো। গুড মর্নিং। কাঞ্চনকন্যায় গেলে সবসময় চেষ্টা করবেন সকাল সকাল একটা জানলার ধার বাগিয়ে নেওয়ার। শিখে জেরার প্রবল সম্ভাবনা থাকতে পারে। এই যেমন আমরা একটা জানলার ধার বাগিয়ে বসেছি এবং কাঞ্চনজঙ্ঘার ঘাড় মাথা মুন্ডু স্পষ্ট দেখতে পাচ্ছি। এক কথায় অপূর্ব অনুভূতি। ঘড়ির কাঁটা এখন 8-এর কাছাকাছি আর আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জংশনে। আমাদের আজকের সারথি ওই যে ডেভিড রায় গাড়ির টঙে উঠে ব্যাগপত্র গুছিয়ে রাখছেন। আমরা এখন যাচ্ছি টেমির উদ্দেশ্যে। সিকিমের এক অফবিট ডেস্টিনেশন হলো টেমি। স্টেশন থেকে প্রায় 110 কিলোমিটারের রাস্তা। অবশ্য ড্রাইভার বললেন একটানা চালালে নাকি 3.5 ঘন্টায় পৌঁছে যাব, কিন্তু তাকে একটানা চালাতে দিলে তো। বেশ খানিকটা এগোবার পর হঠাৎই পেটের মধ্যে ছুঁচো ডাকতে শুরু করে দিল আর আমরাও দাঁড়িয়ে পড়লাম একটা রেস্টুরেন্টের সামনে। সেবক রোডের পর বেশ কিছুটা রাস্তা কোনো রেস্টুরেন্ট না থাকায় প্রায় 15 কিলোমিটার যাওয়ার পর আমরা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট পাই এবং এখানেই আমরা ব্রেকফাস্টটা সারি। পাহাড় মানেই তো মোমো মাস্ট, সঙ্গে ঝাল চাটনি, অবশ্য স্যান্ডউইচও নিয়েছিলাম। গাড়ি ফের করাতে শুরু করে দিয়েছে। অন্ততপক্ষে দুপুরের মধ্যে তো হোমস্টে পৌঁছাতেই হবে। অক্টোবর মাসে নর্থ বেঙ্গল এবং সিকিমে যে বিপর্যয় হয় এই রাস্তা তারই প্রমাণ। মেরামতের কাজ এখনও চলছে। দুদিকের গাড়ি একসঙ্গে যাতায়াত করতেও পারছে না, যে কারণে একদিকের গাড়িকে আটকে অন্যদিকের গাড়িগুলোকে পাস করানো হচ্ছে, যার ফলস্বরূপ ঘড়ির কাঁটা ঘুরছে বেশি আর গাড়ির চাকা ঘুরছে কম। ওই দেখুন ডান দিকে উঠে যাচ্ছে কালিম্পংয়ের রাস্তা আর আমরা যাব সিকিম, তাই সোজা রাস্তা ধরে এগিয়ে চললাম। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা পশ্চিমবঙ্গ এবং সিকিমের সংযোগকারী ব্রিজ। এই ব্রিজটা পেরোলেই সিকিম শুরু হয়ে যাচ্ছে। প্রথমেই পড়বে মাল্লি চেকপোস্ট। এখানে যদিও 1 লিটারের বোতল কিন্তু একদম নিষিদ্ধ পরিচ্ছন্নতা হেতু। এই যে চলে এসেছি আমাদের দুদিনের আস্থানা সারিকা হোমস্টেতে। টেমির মূল চা বাগান থেকে এই হোমস্টে খানিকটা নিচে অবস্থিত। দূরত্ব নেহাত কম নয়। ড্রাইভারের কাছে শুনলাম 5-6 কিলোমিটার তো হবেই। যাকে চলুন ঘরগুলো আগে একবার আপনাদের দেখিয়ে দিই। বেশ কয়েকটা সিঁড়ি আছে হোমস্টে পর্যন্ত পৌঁছানোর জন্য। উপরে উঠে প্রথমেই পড়বে এই দোতলা কটেজটি। নিচের রুমটা আমাদের আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই রুমটা 3 জন থাকতে পারবেন। একটা ডাবল বেড দেওয়া আছে আর উল্টো দিকে একটা সিঙ্গেল বেড দেওয়া। রুমে ইলেকট্রিক কেটেল আছে, অনেক র্যাক আছে যেখানে আপনারা নিজস্ব জিনিসপত্রগুলো এসে রাখতে পারবেন। চেয়ার, একটা টেবিল দেওয়া আছে। সুন্দর করে সাজানো রুম এটি। বাথরুমটা খুব পরিষ্কার, একদম নতুন তৈরি। আপনাদের দেখিয়ে দিই, দেখুন। বাথরুমে গিজারের ব্যবস্থাও আছে।
পোর্শনটায় থাকেন হোমস্টের ওনাররা। এর পাশে আর একটা কটেজ আছে, সেখানে 2টো রুম আছে। চলুন একটু দেখিয়ে দিই। এখানে একটা 4 বেডের রুম আছে আর একটা 3 বেডের। 4 বেডের রুমটা আগে আপনাদের দেখাই। এইদিকে একটা সিঙ্গেল খাট দেখতে পাচ্ছেন, এদিকে একটা ডাবল বেডের খাট, আর এই সাইডে উল্টো দিকে আরেকটা আছে। এই যে এটা আরেকজন সিঙ্গেল পারসন শুতে পারবে। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, সাজানো গোছানো। র‍্যাক দেওয়া আছে, নিজেদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন। চলুন বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, মিরর দেওয়া আছে, আর এইদিকে গিজারের ব্যবস্থাও আছে। এইটা পাশের রুমটা, এটা 3 বেডের রুম। আর এই রুমটার সাইডে একটা জানলা আছে, যেখান দিয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। তাই বুক করলে সবসময় চেষ্টা করবেন এই রুমটা নেওয়ার। হোমস্টের বারান্দায় ছোট ছোট টব জুড়ে ফুটে আছে অনেক ফুল। কিছু ক্যাকটাস এমনই অপূর্ব দেখতে, অনেক বিখ্যাত ফুলকে সৌন্দর্যে হার মানাবে। তবে সেই সব ফুল দেখার অনেক ফুরসত পাবো, আপাতত খেয়ে নি। সেই মোমো স্যান্ডউইচ কখন হজম হয়ে গেছে। দুপুরের লাঞ্চে আছে ডাল, আলু ভাজা, ডিমের কারি, আর ছোটদের জন্য খিচুড়ি, ভাত, আর একটা সবজিও ছিল। খাওয়া শেষ করে একটু বাইরে এলাম। এখানে সেই দূর পাহাড়ের দিকে তাকিয়ে থাকলে এমনিই মন ভালো হয়ে যায়। তারই মধ্যে সূর্য নিয়েছে পশ্চিমের পথ। কোনো এক ছেলে মানুষের দল তার পছন্দের রং পেন্সিল আকাশে ঘষতে শুরু করেছে। অফিস ফেরতা ভিড় বাসের সময় একান্তে সূর্যকে ডুবতে দেখেছি ধুলো আর ধোয়ার জীবনে। এটাই তো অক্সিজেন। পাহাড়ি হোমস্টেগুলো সুন্দরভাবে সাজানো থাকে, তবে এই হোমস্টের মালিক যেন একটু বেশি শৌখিন। পুরো বসার জায়গা জুড়ে দিয়েছেন রং বেরঙের আলোয়। বেশ আড্ডা মারছিলাম আলোর নিচে বসেই। কিন্তু পাহাড়ে আর কতক্ষণ, দ্রুত রাত নেমে আসছে আর ঠান্ডা হাওয়া বইছে। এখানে বসেই সন্ধেবেলার চা আর পকোড়াটা বেশ আমেজ নিয়েই খেলাম। তবে আর বেশিক্ষণ বসা যাবে না, যেভাবে ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব তাড়াতাড়ি রুমে চলে যেতে হবে। এই যে ডিনার এসে গেছে। ডিনারে আছে রুটি, চিকেন কষা আর একটা মিক্স ভেজ। সুপ্রভাত। হোমস্টের ব্যালকনির কাছে এসে অপুরন্ত অবসর হাতে অপেক্ষা করছি সূর্যদেবের নিদ্রাভঙ্গের। আলো এসে পৌঁছেছে বেশ খানিক আগেই। সূর্যের দেখা মিলল এই মাত্র। আহা, এমন সকাল রোজ রোজ আসুক জীবনে। ঘুমের মোহ যখন কাটিয়েই ফেলেছি সানরাইজ দেখবো বলে, তখন আর কম্বলের মায়া বাড়িয়ে লাভ নেই। গুটি গুটি পায়ে বেরিয়েই পড়লাম চারপাশটা একটু ঘুরে দেখতে। সকালের দিকে পাহাড়ে হাঁটার একটা আলাদাই তৃপ্তি আছে। অনলাইনে অর্ডার করেও কলকাতায় এমন তাজা বাতাসের ডেলিভারি পাওয়া যাবে না,
তাই এই দুই ফুসফুসে যতটুকু পাচ্ছি পুরোটাই উজাড় করে নিচ্ছি। টেমি সাজানো গোছানো ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। সিকিমের একমাত্র চা বাগান এখানে, তাও আবার অর্গানিক। টেমির রাস্তা অসাধারণ। টেমির রাস্তায় হেঁটে এবং গাড়িতে দুভাবেই যাওয়া দরকার, তাহলে দুরকম আলাদা অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারবেন। ফিরে আসতে হলো চায়ের জন্য। দিনের শুরুতে এই চাটুকুই যেন অমৃত। অবশ্য এটা টেমির বাগান থেকে তুলে আনা কিনা জিজ্ঞেস করা হয়নি, যাকে অত খোঁজ নিয়ে আর কাজ নেই, বরং চা খাই আর সবুজ দেখি। ঝটপট ব্রেকফাস্ট সেরে নিতে হবে, আজ বেরোনো আছে। অবশ্য লুচি আর আলুর তরকারি খেতে বাঙালি আর কত সময় বা নেবে। যাই হোক, শুরু করি। বেরিয়ে পড়েছি টেমি টি স্টেটের উদ্দেশ্যে, সিকিমের একমাত্র অর্গ্যানিক চা বাগান। তবে গন্তব্য বাদ দিয়ে যদি এ পথেরও কোনো তুলনা নেই। স্বচ্ছ নীল আকাশ আর ধবধবে সাদা মেঘ, এ যেন ক্লান্তি নিমেষে মিটিয়ে দেয়। অবশ্য ক্লান্তি বা কিসের? বেশিরভাগ লোকজনই টেমি টি গার্ডেন ঘুরে চলে যায়, কিন্তু এই টি গার্ডেন থেকে একটু এগোলেই তার ফ্যাক্টরি আছে এবং ফ্যাক্টরির বাইরের গেটের কাছে আউটলেটও আছে। আপনারা চাইলে সেখান থেকে চাও কিনতে পারেন, তবে আমাদের হাতে সময় না থাকায় আমরা সেটি যাইনি। যাওয়ার পথে এই গাছখানা দেখা গিয়েছে, দেখে চিনতে পারছেন নিশ্চয়ই। আজ্ঞে হ্যাঁ, চেরি ব্লসম। তবে জাপানের বিখ্যাত চেরি ব্লসমের সাথে এর নাম মিল থাকলেও গোত্র কিন্তু আলাদা। গোটা ভারতের মধ্যে একমাত্র সিকিম এলেই আপনারা এর দেখা পেতে পারেন। 20 টাকার টিকিট কাটলেই আপনি ঢুকতে পারবেন টেমির চা বাগানে। তবে চা পাতা ধরে টানাটানি করলে অন্য ব্যবস্থা আছে। এই চা বাগানের এলাকা দেখলে আপনারা ভিড়মি খেতে বাধ্য, যেন তেপান্তরের মাঠে ঈশ্বর চায়ের গাছ বুনেছেন। ভেবে দেখুন তাহলে কত মানুষ এখানে নিত্য ঘাম ঝরায়, আর তারপর ঘুরে গিয়ে সেই চায়ের কাপ আপনার আমার ঠোঁটে ওঠে। রাজনীতি, সিনেমা, ক্রিকেটের আলোচনায় ঝড় বয়ে যায় চায়ের দোকানে। শুনলাম আকাশ পরিষ্কার থাকলে এই চা বাগান থেকেই নাকি কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। মোটের ওপর আজ আকাশ পরিষ্কার হলেও টোপরের মতো সাদা মেঘ ছড়িয়ে রয়েছে। আজ সে সৌভাগ্য হলো না আমাদের, তবে আপনারা কিন্তু হাল ছাড়বেন না। পাহাড়ের ঢালে চা বাগান, যতদূর চোখ যায় ঢেউ খেলানো চা গাছের সারি। দূর থেকে মনে হয় যেন আকাশের নীল নেমে এসেছে সবুজের বুকে। দক্ষিণ সিকিমের বেড়াতে গিয়ে টেমি টি গার্ডেন না দেখলে আপনার ঘোরা কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। একদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা, অন্যদিকে পাহাড়ি ডালে সবুজে মোড়া চা বাগান, মনে হবে স্বর্গের নন্দনকানন।
আমরা এখনই কিন্তু ফিরছি না, যাচ্ছি নামচি আর বাংলার উদ্দেশ্যে। এই পর্বে এটুকুই, পরের পর্ব নিয়ে জলদি ফিরছি এখানেই।